ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি প্রতিদিনের দিনলিপি পেজ ফেসবুক পেজেও। প্রথম প্রশ্ন দেখো, কোন বিক্রিয়ার ক্ষেত্রে গ্যালিসিয়াস সূত্রটি প্রযোজ্য নয়? এটা হবে অপশন ডি, NH3+HCl অ্যারো NH4Cl। NH4Cl সলিড হওয়ার জন্য এখানে গ্যালিসিয়াস সূত্র প্রযোজ্য হবে না। পরেরটা কি বলছে, দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে না। মোলারিটি করে, অ্যাকচুয়ালি এটা ভুল আছে। দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে না, মোলারিটি করে। এটা মোলারিটিটা উষ্ণতার উপর নির্ভর করে, মোলারিটিটা করে না। কারণ মোলারিটি দ্রবণের আয়তনের সাথে সম্পর্কিত, আর মোলারিটি দ্রবণের ভরের সাথে সম্পর্কিত। তার মানে এটা হয়ে যাবে অপশন এ ভুল, অপশন এ ভুল, আর আর হচ্ছে সঠিক, অপশন ডি। তারপরে কি বলেছে, হাইড্রোজেনের রেখা বর্ণালীর দৃশ্যমান অঞ্চলের জন্য সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য 1/λ = r 1/n1² n1 মানে এখানে আসবে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, দ্যাট মিনস 1/λ = r। এটা করলে আসছে 36, 4×9 = 36। এটা করলে আসছে 9 - 4 মানে 5r/36। তাহলে λ আসছে 36/5r, দ্যাট মিনস অপশন বি। 500 ml 1 নর্মাল কি বলেছে, AgNO3 দ্রবণে 25 গ্রাম জিঙ্কের পাতের ভর নিমজ্জিত করে কি হবে? জিঙ্কের ওপর রূপালি আস্তরণ পড়বে, ফলে আসলে জিঙ্ক হয়ে যাবে, তার উপরে সিলভার ডিপোজিট হতে আরম্ভ করবে। অপশন এ। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জার তরঙ্গের সমীকরণে তরঙ্গ অপেক্ষক ল্যামডা সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয় বলেছে? যে বিন্দু, এটা হবে অপশন সি, যে বিন্দুতে সাইয়ের মান সর্বাধিক সেই বিন্দু ইলেকট্রনে পাওয়ার সম্ভাবনাও সর্বাধিক। এটা ভুল। প্রদত্ত কক্ষকের চিত্র নির্দেশ করে। এখানে DX² কক্ষকের কথা বলেছে এবং এটার ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর থাকে। এটা হচ্ছে অপশন সি। কি বলেছে, 100 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে 1 গ্রাম ভরে, তাহলে এখানে তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে। λ = h/mv। তাহলে এখানে ল্যামডার মান হচ্ছে 6.6 × 10⁻⁻34 বাই এম এর মান হচ্ছে এখানে 100, আর ভি এর মান হচ্ছে 1 গ্রাম মানে 10⁻³ কেজি। এটা করলে আছে এটা 6.62 × 10⁻³ অপশান এ। পরেরটা দেখো, কি বলেছে, কোন আয়নগুলির মধ্যে একই ইলেকট্রন বিন্যাস দেখা যায়? এটা Fe হচ্ছে 26 আর এটা হচ্ছে 25। এরপরে Fe2+ আর Fe3 Mn2+ এর মধ্যে একই ইলেকট্রন বিন্যাস দেখা যাবে। নিচে কোনটি ক্ষেত্রে 4D এর ক্ষেত্রে প্রযোজ্য? 4D মানে বাইরে করে 4 হবে, তার মানে এটা এই 4 আছে কটা, সব কটাতেই। এবার ডি এর জন্য এল এর মান কি হবে? 2, তার মানে এটা হয়ে যাচ্ছে এইটা অথবা এটা। আবার ডি এর জন্য ঠিক আছে, এইটা হতে পারে না, কারণ ঘূর্ণনটা 0 হতে পারে কখনো, অর্থাৎ এটা যাবে অপশন ডি। পরেরটা মেলাতে বলেছে স্তম্ভ। আয়নানি বিভব অনুসারে কোনটা আছে? এটা হবে সি। পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ হবে হচ্ছে বুঝি, হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে প্রথমেরটা এ। ধাতব ধর্ম, ধাতব ধর্মটা হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অর্থাৎ অপশন ডি। ইলেকট্রন গ্রহণ এনথালপি, এটা তো পড়েই রয়েছে, আর মাত্র একটাই, অপশন বি। দ্যাট মিনস এটা হচ্ছে ACABD CADB হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, Al2O3 SiO2 P2O3 এবং SO2 এর আম্লিকতার ক্রমটি হলো। এটা হয়ে যাবে সব থেকে বেশি আম্লিক Al2O3, মানে সব থেকে কম আম্লিক Al2O3 এবং বেশি আম্লিক হবে SO2। কারণ অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, সিলিকনের 14, ফসফরাসের 15 আর সালফারের 16। বামটি যদি ডানে যাবে তত বেশি অধাতুব ধর্ম বাড়বে, ফলে অক্সাইডের আম্লিকতা বাড়বে। তার মানে SO2 তে
SO2 সব থেকে বেশি আম্লিক, অপশন ডি হবে। Al2O3 সব থেকে কম, SO2 সব থেকে বেশি। এই পরেরটা বলছে কোনটা আয়নার দ্বিতীয় আয়নার বিভব সর্বোচ্চ। এখানে যেগুলো রয়েছে এদের মধ্যে বি এর দ্বিতীয় আয়নার বিভব সর্বোচ্চ হবে, কারণ এক্ষেত্রে সুস্থির ইলেকট্রন বিন্যাসটা নষ্ট হচ্ছে, সেই কারণে। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। তাহলে প্রথমের জন্য এইটা বাদ চলে গেছিল প্রথম ইলেকট্রনটার জন্য, পরে তাহলে ইলেকট্রনটা বেরোবে এখান থেকে, এটা একটু স্পেস সম্পূর্ণ ভর্তি ছিল, তাই ইলেকট্রন বেরোনোর জন্য বেশি শক্তির প্রয়োজন হবে। পরেরটা দেখো, নিম্নলিখিত কোন আন্তঃআণবিক ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ভ্যান ডার ওয়ালস বলের সঙ্গে সম্পর্কিত নয়? আচ্ছা, কোন আন্তঃ আকর্ষণ বল ভ্যান ডার ওয়ালস বলের সাথে সম্পর্কিত নয়? এখানে হচ্ছে আয়ন ডাইপোল অন্তরিত আকর্ষণ বল। আয়ন ডাইপোল আন্তঃআণবিক আকর্ষণ বল, ডাইপোলের জন্য যেটা আকর্ষণ হয় সেটা ভ্যান ডার বলের সাথে সম্পর্কিত নয়, কারণ এখানে আয়ন রয়েছে, আয়ন মানে পজিটিভ চার্জ রয়ে গেছে, সেই জন্য। ডাইপোল ডাইপোল হলে সেটা তো ভ্যান ডার ওয়ালস বল।